নেক্সট 5 to 10 ইয়ার্সে আসলে কমার্শিয়াল লোন মার্কেটে মানে কী ধরনের পরিবর্তন আসবে বলে আপনি আশা করেন? মানে হ্যাঁ, না আশা না, এটা আমরা দেখতেছি আমাদের চোখের সামনে হচ্ছে। যেমন এই আমাদের মতো যে রোলগুলা, হ্যাঁ, আমি যে বললাম যে আমরা যে ভ্যালুগুলো অ্যাড করতেছি, রাইট, এই জিনিসগুলা আরও সহজ হয়ে যাবে মানুষের জন্য পাওয়া। হ্যাঁ, এখন আমার কাছে এসে একজন একটা লার্জ একটা ফি অ্যামাউন্ট আমাকে দিতে হচ্ছে বিকজ আমার সার্ভিসের জন্য, সো ওই জিনিসটা কাট ডাউন হবে। হ্যাঁ, অনেক ধরনের ব্যাংকিং পজিশন যেগুলো আছে, যেমন ব্যাক এন্ডের আপনি আন্ডার রাইটিং বলেন বা ব্যাক এন্ডের কিছু, এই জিনিসগুলো আপনার যে হবে। তারপর আপনার প্রপার্টির ইনফরমেশনগুলো, হ্যাঁ, এগুলো আরও এফিশিয়েন্ট হবে, আরও বাড়বে। আপনার যে এজেন্ট, আর যেমন এখন মনে হয় যে অনেক জিনিস সিক্রেটিভ এখনও, হ্যাঁ, ও শুধু হয়তো ইসমাইল জানে বা শুধু আপনি একজন এজেন্ট আপনার কাছে, এই জিনিসগুলো আস্তে আস্তে ডেমোক্রেটাইজ হচ্ছে। তো আমরাও চাচ্ছি যে এটার সাথে তাল মিলিয়ে চলার জন্য, যেমন আমাদের যে প্ল্যাটফর্মটা করতেছি ওই প্ল্যাটফর্মে আমাদের যে অপশনগুলো থাকতেছে, যে যদি একজন ক্লায়েন্ট যদি সব হেল্প না দিয়ে, হয়তো দেখা যাচ্ছে যে আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু শুধু একজন লেন্ডারের সাথে আমি কানেক্ট করায় দেওয়ার জন্য এখন আমাকে আপনি ফুল আমার সার্ভিস ফি দিতে হচ্ছে। সো ওই টেকনোলজি থাকলে আমি তখন হয়তো আমি বলতে পারবো যে ঠিক আছে, আমার টেকনোলজি আপনাকে হেল্প করতেছে, আপনি আমাকে মেবি ভেরি স্মল অ্যামাউন্ট একটা পার্সেন্ট দিয়ে ইউ ক্যান ডু দ্য হোল থিং। সো এই জিনিসগুলো আমরাও চাচ্ছি, যে কারণ এন্ড অফ দ্য ডে কম্পিটিটিভ থাকতে হয়, এন্ড অফ দ্য ডে এহেড অফ দ্য কার্ভ থাকতে হয়। বাট হ্যাঁ, বাট টেকনোলজি অনেক জিনিসই চেঞ্জ হচ্ছে।